আচ্ছা গাইস, তোমরা তো সবাই জান্নাত গেমিং কে চিনো তাই না? জান্নাত গেমিং কিন্তু বাংলাদেশের অনেক বড় একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর এবং খুব ভালো লেভেলে গেম প্লে করে থাকেন উনি। একবার জান্নাত গেমিং কে পাত্রপক্ষ দেখতে আসে। দেখতে আসার পর পাত্রপক্ষরা যা করার তাই করলো, ভালোভাবে ঘর বাড়ি দেখে নিল এবং দেখার পর তাদের খুবই পছন্দ হয়ে গেল। তারপর তারা ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পরেই সাথে সাথে তাদের সামনে খাবার নিয়ে আসা হলো এবং খুব ভালো মানের খাবার নিয়ে আসা হলো তাদের সামনে। তারা সবাই সুন্দর মতো নাস্তাগুলি করে নিল। তারপর আস্তে ধীরে মেয়েদের দেখবে, অর্থাৎ তখন কিন্তু জান্নাত গেমিং তৈরি হইতেছিল পাত্রপক্ষের সামনে আসার জন্য। তারপর যখনই জান্নাত গেমিং কে আনা হলো পাত্রপক্ষের সামনে, তখন পাত্রপক্ষরা দেখে তো খুব ভালোভাবে পছন্দ করে নিল। কিন্তু কথায় আছে না, ঘি কখনো সোজা আঙুলে ওঠে না। তখন পাত্রপক্ষ থেকে একজন মহিলা দাঁড়িয়ে বলল, মেয়ে তুমি একটু হাঁটো তো দেখি, মানে জান্নাত গেমিং কে হাঁটতে বললো। এটা শুনে জান্নাত গেমিং একটু রেগে গেলেন, তারপরেও কিছু না বলে সুন্দরভাবে হাঁটলেন। তারপর জিজ্ঞেস করলো, তুমি কি রান্না পারো? তখন জান্নাত গেমিং বললো, হ্যাঁ পারে, রান্না বান্না সবকিছুই পারে। তারপর পাত্রপক্ষরা খুব ভালোভাবে দেখে নিল, কিন্তু সেই মহিলাটা আবারও বলল, তোমার পা এত বাঁকা কেন? এমন নানান ধরনের কথা বলল। সইতে না পেরে জান্নাত গেমিং একদম উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে উঠলো। জান্নাত গেমিং তখন বলল, একটু দাঁড়ান, আমি আপনাদের জন্য একটু নাস্তা নিয়ে আসি। পাত্রপক্ষরা তখন বলল, আমরা নাস্তা খেয়েছি, আর নাস্তা আনতে হবে না। জান্নাত গেমিং সেখানে আর না দাঁড়িয়ে সুন্দরভাবে কিচেন রুমে চলে গেল এবং সেখানে গিয়ে এক কাপ চা এবং একটা মাছ নিল। তারপর সে মাছ আর চা নিয়ে বরপক্ষের সামনে গিয়ে বলল, এই নেন, মাছ দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খান। তখন পাত্রপক্ষরা বলল, এই মেয়ে কি পাগল হয়েছে নাকি? চা দিয়ে কেউ মাছ দিয়ে খায় নাকি? জান্নাত গেমিং তখন বলল, কেন চা দিয়ে মাছ দিয়ে খাওয়া যাবে না? আপনারা কি আমাকে দেখতে এসেছেন নাকি কোনো গরু দেখতে এসেছেন? আমার যেমন মাছের সাথে চায়ের জিনিসটা দেওয়া একদমই বেমানান, ঠিক তেমনি আপনারা আমাকে দেখতে এসে যা বললেন সেগুলো ঠিক বেমানান। আমি তো আর বাজারের কোনো পণ্য নই বা আমি কোনো গরু ছাগলও নই, তাহলে আপনি কেন আমাকে হাঁটতে বলবেন? আমি যখন হেঁটে হেঁটে এসেছি তখন কি আপনার চোখে পড়েনি? তখন কি আপনি চোখ কাঁধে নিয়ে হাঁটতেছিলেন? এমন কথা বলাতে বরপক্ষরা একদম রেগে মেগে উঠে গেল। তখন তারা বলল, আমরা এই মেয়েকে কখনো আমাদের ছেলের বউ করে নিয়ে যাব না। তখন জান্নাত গেমিং বলল, আমারও কোনো ইচ্ছা নেই আপনাদের সাথে চলে যাওয়ার জন্য। আপনাদের মতো পরিবারে গেলে আমার যে কি হাল হবে সেটা আমি এখনই বুঝতে পারতেছি। সুতরাং ভালো ভালো বলছি এখান থেকে চলে যান, নয়তো অবস্থা আরো খারাপ হতে পারে। এটা শুনে পাত্রপক্ষরা আর 1 মিনিটও দাঁড়ালো না, সুন্দর মতো সোজা বের হয়ে চলে গেল এবং জান্নাত গেমিং এর বিয়েটা ভেঙে গেল। একটু দাঁড়ান, ভিডিও এখনো শেষ হয়নি। শুরুতেই বলে রাখি, এই ভিডিওর সাথে কিন্তু জান্নাত গেমিং এর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র একটু রোমাঞ্চকর এবং একটু ইন্টারেস্টিং বানানোর জন্য ওনার নামটা নেওয়া হয়েছে। তবে এই ভিডিওর মূল কথা হচ্ছে, মেয়েরা কখনোই কিন্তু পণ্য হতে পারে না। এখনকার সময় হয়তো সেটা পাল্টে গিয়েছে, কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের প্রশ্ন করে বসে মেয়ে দেখতে গিয়ে। এটা কিন্তু একদমই বেমানান। সুতরাং মেয়েদের সম্মান করতে শিখলে অবশ্যই সম্মান পাওয়া যাবে। গত ভিডিওতে কিছু কিছু ভাই ব্রাদার কমেন্ট করেছেন, তাদের কমেন্টগুলি কিন্তু খুব সুন্দরভাবে আমি দিয়ে দিলাম, সবাই দেখে নেন। আর কার কার কমেন্ট বাকি পড়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাদের নামও নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, ফেস ফলো দিয়ে যেতে ভুলবেন না।